बार बोली सुबहान अल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, सुबहान अल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, सुबहान अल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर। पवित्र जिलहज शरीफेर चतुर्थ जुमा तथा शेष जुमा एवं এবছর হিজরি সনের মহান আল্লাহর ইচ্ছায় বিদায়ী জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি, আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি হিজরি সন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঈমানদারের জীবনে ইবাদতপূর্ণ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিজরি মাস। এটার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ, বান্দার জন্য পূর্ব নির্ধারিত। এর পরেও বান্দা বলতে পারবে না হিজরি সনের কোন দিন কোন তারিখ হবে, কারণ এটা আল্লাহর হুকুমেই হয়ে থাকে। যখনই আল্লাহ পাক চাঁদকে হুকুম দেবেন, চাঁদ হয়তো 29-এ উঠে যাবে। আল্লাহ পাক চাঁদকে যদি 29-এ উঠার হুকুম না দেন, তাহলে পূর্ণ মাস সম্পূর্ণ করে 30 তারিখ উঠবে। এভাবে করে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণের জন্য আসমানের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়, কারণ এই আরবি মাসের কোনো তারিখ আমাদের মাধ্যমে নির্ধারিত নয়। বাংলা মাস কম্পিউটারে সার্চ করলে আপনি বলতে পারবেন আজকে থেকে 10 বছর পরে কয় তারিখ হবে, কারণ এটা আপনার মাধ্যমেই নিয়ন্ত্রিত। আপনি এটাকে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। একইভাবে ইংরেজি মাসকেও নিয়ন্ত্রণ করার সুযোগ আছে। আপনি আজকে থেকে বলতে পারবেন আগস্টের 20 তারিখ সেটা কোন দিন হবে, কখন হবে, কিংবা 2035 সালে জুন মাস 3 তারিখ কী বার হতে পারে আপনি বলতে পারবেন। কিন্তু আপনি 1 মাস পরেও আরবি মাসের কত তারিখ হবে আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না। অ্যাজিউম করতে পারবেন, আশা করতে পারেন এত তারিখ হতে পারে, না হলে এটা হবে। যেমন আমরা এখনও পর্যন্ত বলতে পারবো না যে এবছর ইয়ৌমে আশুরা কয় তারিখ পড়বে। আমরা চাঁদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 29 তারিখ যদি না উঠে, তখন আমরা বলবো যে 30-এ মাস পূর্ণ হয়েছে, অমুক দিন ইয়ৌমে আশুরা। তার আগে ছাড়া বলার কোনো সুযোগ। এই কথাগুলো এই জন্যই বললাম, আজকে এই হিজরি সালের বিদায়ী জুমা অর্থাৎ 1445 হিজরির শেষ জুমাবারে আমরা উপনীত হলাম। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে এবছর হিজরি সনের একেবারে শুরুর দিকে আমি গোটা বছর কি আলোচনা করব এই বিষয়গুলোকে একটা জায়গায় নির্ধারিত করে রেখেছিলাম। তো এটা সৌভাগ্য, মহান আল্লাহর দয়া যে আমরা মাস শেষে, বছরের শেষ প্রান্তে এসে এটুকু নিজের মনে শান্তির জায়গা যে আমরা যেই বিষয়গুলো ঠিক করেছিলাম আল্লাহর ইচ্ছায় সামর্থ্য অনুসারে জাতির সামনে বিষয়গুলো আমাদের জ্ঞানের অনুসারে উপস্থাপন করতে পেরেছি। টুচু আওয়াজ এবং আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ পাক দ্বীন ও মাযহাবে মিল্লাতের খেদমত
আমাদেরকে সুনিয়ন্ত্রিতভাবে, সুচারুরূপে, বিষয়ভিত্তিকভাবে মানব জাতির কল্যাণে আজীবন খেদমত করে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি। আজকের আলোচ্যসূচি শাহাদাতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। নিশ্চয়ই আপনারা অবগত আছেন, গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করেছি ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে উনার শান ও আজমতে আমরা কথা বলেছি। আজকেও তার একই ধারাবাহিকতায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের তারিখ যেহেতু জিলহজ মাসের 30 তারিখ, মতান্তরে 29, মতান্তরে 26শে জিলহজ, সেদিকটা বিবেচনা করে আমরা ফারুক আজমের শাহাদাত নিয়ে কথা বলতে চাই, ওনার আজমত ও শান নিয়ে কথা বলে এবছরের 1445 হিজরির বিদায়ী জুমা আমরা সুসম্পন্ন করতে চাই। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে খুতবার আলোচনা অনুধাবন করে অন্তরে সকল সাহাবায়ে কেরামের ভালোবাসা লালন করার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি। ইদানিংকালে একটি বিষয় আমাদের দৃষ্টিগোচর হচ্ছে যে ঈদে গদিরে খুম, ঈদে গদিরে খুম অর্থাৎ 18ই জিলহজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা খুম নামক জায়গায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিলায়াত ঘোষণা দিয়েছেন, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবীদের সামনে বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলীয়ুন মাওলা, আমি যার মাওলা। আলীর হাত ধরে বলেছেন, আমার আলীও তার মাওলা। এই মওলার ঘোষণার দিনটাকে কেন্দ্র করে প্রায় আজকে থেকে 300 অনেক বছর আগের কথা, 351 হিজরিতে, 351 হিজরিতে শিয়া নামক একজন ব্যক্তি সাহাবায়ে কেরামের বিদ্বেষ অন্তরে লালন করে, বিশেষ করে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে মাওলা আলীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এই দিনটাকে ঈদ হিসেবে পালন করেছে। এর চেয়ে বড় মারাত্মক বিষয় হচ্ছে, এটাকে একটা মুখোমুখি জায়গায় অবস্থান করিয়ে দিয়েছে 18ই জিলহজ শাহাদাতে ইয়ৌমে ওসমান, অর্থাৎ জামিউল কোরআন, কোরআনের সংকলনকারী হযরত উসমানে যুন্নুরাইনের শাহাদাত যেদিন, ওই দিন এলানে গদির হয়েছে, গদিরে খুমের সেই ঘোষণাটা হয়েছে। শাহাদাতে ইয়ৌমে ওসমান পালন না করে ঈদে গদিরে খুম পালন করা হয়। এই ধারাবাহিকতায় আজকের এই দিন পর্যন্ত শিয়ারা এই ঈদে গদিরে খুম পালন করে আসতেছে। কারা? শিয়ারা। শিয়ার সহজ ব্যাখ্যা, সহজ পরিচয় হচ্ছে, এরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মানে না। আর একটু আস্তে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মানে না। শুধু মানে না তা নয়, এরা মনে করে যে এই মহান দুই খলিফা খেলাফতের আসনে জোর করে বসেছেন এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত থেকে বঞ্চিত করেছেন। এই দলটাকে শিয়া বলে। এই দলটাকে কি বলে? এরা দীর্ঘদিন ধরে শাহাদাতে ইয়ৌমে ওসমান পালন করে না। ওই দিন তারা ঈদে গদিরে খুম পালন করে। ইদানিংকালে
এই বিষয়টা নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক আকায়েদে আহলে সুন্নাতের ভাইরাও বিভ্রান্তিতে পড়ে যাচ্ছেন। তারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিলায়াতের স্বীকৃতি দিতে গিয়ে শিয়াদের কার্যক্রমগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করতেছেন। এবং তার চেয়েও মারাত্মক ব্যাপার, যেটা শুরুতে একটু মিষ্টি মনে হলেও পেছনে কিন্তু সব তেতো কথাবার্তা। প্রথমে মনে হয় মাওলা আলীর বেলায়াতের কথা বলতেছেন, আপনি যখন ভেতরে প্রবেশ করবেন দেখবেন আপনি স্ট্রিম লেভেলে গিয়ে মূল জায়গায় বীজের মধ্যে গিয়ে দেখবেন ওরা সিদ্দিক আকবরের খেলাফতকে আঘাত করতেছে। এবং এরকম অনেক বক্তব্য অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেজন্য আমি এটা প্রয়োজন মনে করলাম যে শাহাদাতে ইয়াউমে উসমান উপলক্ষে উনার আলোচনা জাতির জানা দরকার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে অনুসরণ করে জাতির ফারুক আজমের তাজিম সম্পর্কে জানা। এর মানে এই নয় যে আমরা মাওলা আলীর বেলায়াত মানি না, এটা কখনো নয়। এটা যদি হতো তাহলে মাহে রমাদানুল মুবারাকে আমরা শাহাদাতে ইয়াউমে আলীর কথা বলতাম না, ঠিক কি না? তো এই জায়গায় আসলে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। আমরা চাই মানুষ বিভ্রান্ত না হোক, আকায়েদে আহলে সুন্নাতের উপরে অটুট থাকুক। অবশ্যই খোলাফায়ে রাশিদিনদেরকে একের পর এক ভালোবাসার, সাহাবায়ে কেরামদের প্রতি সম্মান রাখার এবং নবীর পরিবার আহলে বাইতে রসুলের ভালোবাসা, এটা আইনে ঈমান। এদেরকে ভালোবাসতেই হবে, এটা আমাদের ঈমান। এগুলো মানার জানার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাম হচ্ছে ওমর, উনার উপনাম হচ্ছে আবু হাফস, উপাধি হচ্ছে ফারুকে আজম, বাবার নাম হচ্ছে খাত্তাব এবং মায়ের নাম হচ্ছে আনতামা। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের ৬ষ্ঠ সাল ২৭ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে যিনি ৩৯তম পুরুষদের মধ্যে কিংবা ৪০তম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন এবং যার ইসলাম ধর্ম গ্রহণ করাটা নবীজির দোয়া ছিল। কার দোয়া ছিল? নবীজির দোয়া ছিল। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আবি জাহাল ইবনে হিশাম আও বি উমর ইবনিল খাত্তাব ফাসবাহা উমর ফাগাদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলামা সুম্মা সাল্লা ফিল মসজিদি জাহিরা। রাসূল আকরাম দোয়া করেছেন ইসলামের প্রাথমিক যুগে, হে আল্লাহ আপনি ইসলামের ইজ্জত সম্মান বুলন্দ করে দিন। কার মাধ্যমে? দুজনের নাম নবী প্রস্তাব করেছেন। একজন হচ্ছে আবু জেহেল, একজনকে আবু জেহেল তৎকালীন সময়ে খুব প্রভাবশালী ব্যক্তি ছিল। আরেকজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনের যাকে আপনার পছন্দ হয় আল্লাহ এদের মাধ্যমে আপনি ইসলামের ইজ্জতকে বুলন্দ করে দিন। এদিকে যখন মক্কার মধ্যে ইসলামের বিজয়ের পতাকা উঠতে লাগলো, দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, কোনো প্রকার হুমকি ধমকিতে বাধাই ইসলামের সেই প্রচার প্রসারকে বাধা দেওয়া সম্ভব হচ্ছে না।
মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হোক। সবাই বসে সিদ্ধান্ত নিলেন, কিন্তু হত্যাকারী হিসেবে কাউকে পাওয়া যাচ্ছে না, অতটা সাহস কেউ করছে না। এরই মধ্যে ফারুক আজম তলোয়ার নিয়ে বললেন, আমি হত্যা করব। ইনি এটা বলতে গিয়ে বেরিয়ে পড়লেন। যেতে যেতে পথের মধ্যে দেখা হয়ে গেল ইতিমধ্যেই ইসলাম গ্রহণকারী একজন সাহাবী হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ফারুক আজমকে দেখে বললেন, কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? বলে, আমি মুসলমানদের নবীকে হত্যা করতে যাচ্ছি। তিনি বললেন, যদি তাই হয় তাহলে তুমি কি বনি হাশেম বনি জোহরা গোত্র থেকে নিজেকে বাঁচাতে পারবে? উনার হত্যার বিনিময়ে ওরাও তো তোমাকে হত্যা করবে, তুমি কি নিজেকে নিরাপদ মনে করছো? এই কথা যখন নুআইম ইবনে আব্দুল্লাহ বললেন, ফারুক আজম তিনি বললেন, মনে তো হচ্ছে তুমিও ইসলাম গ্রহণ করে ফেলেছো, তাহলে আগে তোমাকে শায়েস্তা করতে হবে। এটা বলে তিনি খোলস থেকে তলোয়ার বের করলেন। নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হয়ে যাক তাহলে। উনিও তলোয়ার বের করলেন। বের করতে করতে বললেন, তুমি আগে তোমার ঘরের খবর নাও, তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ, তাদের কাছে যাও। তারাও ইতিমধ্যে তোমার পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিয়ে সত্য ধর্ম ইসলামের ছায়াতলে এসে গেছেন। এই যখন অবস্থা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। তিনি চলে গেলেন সোজা নিজের বোনের ঘরে। এমন একটা অবস্থা যে সময় ইসলামের আরেকজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সময় ফারুক আজমের বোন এবং বোন জামাইকে কোরআন শরীফ পড়াচ্ছেন। কোরআন শরীফ পড়াচ্ছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পড়ছেন ফাতেমা এবং সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের পাশে যেতেই কোরআনের ধ্বনি ফারুক আজমের কণ্ঠে শোনা যাচ্ছে। দূর থেকে তিনি শুনছেন কোরআনের আওয়াজ। ঘরের মধ্যে কড়া নাড়লেন, ফারুক আজম এসে গেছে। বোন বুঝতে পারলেন। দরজা খোলার আগে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের একটা কোনায় গিয়ে কিছুক্ষণের জন্য সাময়িকভাবে নিজেকে আত্মগোপন করলেন। ফারুক আজম আসলো, বোনকে বলল, এতক্ষণ কিসের আওয়াজ শুনছিলাম, এটা কি ছিল? তোমরা কি তোমাদের পূর্বপুরুষের ইসলাম ত্যাগ করেছো? এটা যখন তিনি বললেন, বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিয়েছি, আমরা সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছি। এই বলতে গিয়ে তিনি রেগে গেলেন আরও। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে আঘাত করতে লাগলেন, বোন জামাইকে আঘাত করতে লাগলেন। এমনভাবে আঘাত করছেন, উনার আঘাতে বোন এবং বোন জামাতা রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। ওই সময় রক্তমাখা চেহারা নিয়ে বোন ভাইকে বলছেন, ও আমার ভাই ওমর, তুমি আমাকে এজন্য মারছো? আমি ইসলাম গ্রহণ করেছি তাই বলে তুমি আমাকে মারছো? তাহলে জেনে রাখো, তুমি যদি আমাকে মারতে মারতে রক্তে আরও বেশি রঞ্জিত করে দাও, তারপরেও প্রাণ বায়ু বের হয়ে গেলেও অন্তর থেকে আমার ঈমান কখনো বের করতে পারবে না। এতটা আঘাত সহ্যের পরেও বোনের মুখে এই কথা শুনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ একটু প্রশমিত হয়ে গেছে। তিনি বললেন, দাও আমাকে শোনাও, ওই কিতাবটা কোথায় যেটা তোমরা পড়ছিলে? বোন বললেন, ওই কিতাব অপবিত্র কোনো ব্যক্তি অপবিত্র অবস্থায় পড়তে পারবে না। বারবার বলে, কিতাবটা একটু দেখাও, কিতাবটা পড়ি, ওখানে কি আছে আমি জানতে চাই।
বোন বলে, যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্রতা অর্জন করবেন না ততক্ষণ পর্যন্ত সেটা দেওয়া যাবে না। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন, কোরআনটা সামনে নিলেন। সামনে নেওয়ার পরে কোরআন সেটা তো এমন গ্রন্থ যেটা দেখলে অন্তর শান্ত হয়ে যায়। কোরআন এটা এমন গ্রন্থ যেটার তিলাওয়াতে অন্তরের অন্ধকার দূর হয়ে যায়। কোরআন সেটা এমন গ্রন্থ যেটা মাহে রমাদানুল মুবারকে বয়স্ক অনেক মুরব্বীদেরকেও নামাজের মাধ্যমে দাঁড়িয়ে রাখতে বাধ্য করে দেয়। কারণ কোরআনের তিলাওয়াতে বয়স্করাও অসুস্থতা ভুলে গিয়ে হাফেজে কোরআনের কণ্ঠে কোরআনের তিলাওয়াত শুনে আল্লাহর প্রেমে পতিত হতে বাধ্য হয়। সেই কোরআন যখন ফারুক আজমের সামনে খুললেন, সূরা তাহা পড়তে লাগলেন। পড়তে একটা জায়গায় এসে পৌঁছালেন যেখানে ছিল এমনটা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত আসার পরে ফারুক আজম বোনকে বলে, ও আমার বোন, তোমাদের নবীর কাছে নিয়ে যাও, আমি উনার সাথে কথা বলতে চাই। সে নবীর কাছে আমাকে নিয়ে যাও, আমি উনার কাছে কথা বলতে চাই, উনার সাথে কথা বলতে চাই। ইতিমধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে আসলেন। তিনি বললেন, আমার তো মনে হচ্ছে আল্লাহর নবীর সেই দোয়া কবুল হয়ে গেছে। কারণ মাত্রই নবীজি গতকাল সেই দোয়া করেছেন যে আল্লাহ যেন ইসলামের ইজ্জতকে বুলন্দ করে দেয়। দুই ব্যক্তির নাম নবী বলেছেন, এর মধ্যে আপনি একজন অনন্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মন বলছে নবীর দোয়া আপনার পক্ষে কবুল হয়ে গেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর দরবারে। সে সময় আল্লাহর নবীর চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবী যেই ঘরে অবস্থান করছেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, ওই ঘরে নবী অবস্থান করছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় পাহারা দিচ্ছেন। দূর থেকে দেখতে পেলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। খবর দিলেন যে ওমর ফারুক আসতেছেন, ফারুক আজম আসতেছেন। তখন তার উনি ফারুক আজম হননি। আমরা ইজ্জতের জন্য, শান ও আজমত বোঝানোর জন্য আমাদের মাধ্যমে যেন কোনো প্রকার ত্রুটি না হয়, এই জন্য এই কথাগুলো এভাবেই আমাদেরকে বলতে হবে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আসার খবর বলতে গিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে যদি এখানে আসে, আমাদের কাছে আসে, যদি ভালোর জন্য হয় তাহলে তো ভালো, আর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে তাকে হত্যা করা আমার জন্য সহজ। এই বলে এদিকে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে গেছে, ঘোষণা দিয়ে দিয়েছেন যে ফারুক আজম আসতেছে, নবী আপনার দোয়া কবুল হয়ে গেছে, তিনি ইসলাম গ্রহণ করবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে খবর দিচ্ছেন। আন ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, লাম্মা আসলামা ওমর, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, বলতেছেন নাজালা জিবরিল, জিবরিল আমিন নবীর কাছে তশরিফ এনেছেন। নবীর কাছে তশরিফ এনে বলছেন, ইয়া মুহাম্মাদু লাকাদ ইস্তাবশারা আহলুস সামা বি ইসলামি ওমর, ও নবী আপনার জন্য শুভ সংবাদ যে আজকে জমিনে ফারুক আজম যে ইসলাম গ্রহণ করেছেন, সমস্ত আসমানবাসী স্বাগতম জানিয়েছেন। ইনি হচ্ছেন ফারুক আজম, ইনি হচ্ছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের মুনকির হচ্ছে শিয়ারা, ওনাদের খেলাফতকে মানে না।
ওনাদের সম্পর্কে নানান কথা নানানভাবে ব্যাখ্যা দেয়। আমরা তাদের ফাঁদে পড়তে চাই? তাদের ফাঁদে পড়া যাবে কেন? কারণ নবীজির একদম ছোট সাহাবী, যেটা কোনটা একদম ছোট একটা আছে না লাস্টের দিকে, এই লাস্টের দিকে যেটা আছে, নবী বলতেছেন আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মতেরা, ছোট যেটা মনে করতেছো সেটার ব্যাপারেও শুনে রাখো, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, একটাকেও যদি অনুসরণ করো হেদায়েত পাবে। কোনো আলেমের পিছনে থাকলে হেদায়েত পেতেও পারেন, নাও পেতে পারেন। খতিব সাহেবকে অনুসরণ করলে হেদায়েত পেতেও পারেন, নাও পেতে পারেন। কিন্তু নবীর সাহাবী যারা, এদের মধ্যে অন্তত একজনের জীবন যদি গবেষণা করেন, একজনকেও যদি অনুসরণ করেন, ওই একটার মাধ্যমে আপনি হেদায়েত পাবেন। এই জন্য নবী বলেছেন লা তাসুব্বুস সাহাবী, তোমরা আমার সাহাবীদেরকে মন্দ বলো না। কি বলো না? মন্দ। সামনে মুহররমুল হারাম শরীফ আসছে, বিস্তারিত আলোচনা হবে সোহাদায়ে কারবালা নিয়ে, ইমামে হুসাইনের শাহাদাত নিয়ে অসংখ্য আলোচনা থাকবে। তবে এই আলোচনার মধ্যে আপনি অনেককে এমন পাবেন যারা কারবালার কথা বলতে গিয়ে, যারা ইমামে হুসাইনের কথা বলতে গিয়ে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করেন। অথচ নবী বলে দিয়েছেন লা তাসুব্বুস সাহাবী, কোন সাহাবীদেরকে মন্দ বলতে পারবে। আর কেউ যদি মন্দ বলতেও চায়, আমার অন্তত ইয়াকিন এই জামানায় এমন কোনো ব্যক্তি নাই যিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান হবে। যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন নৌপথে সর্বপ্রথম, নৌপথে সাগর পথে যিনি ইসলামের বিজয় এনে দেবেন তিনি জান্নাতি, তিনি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। অথচ আমরা আমাদের আমলের কোনো খবর নাই। ফজরের নামাজ ঘুমে গেছে কত বছর, কোনো হিসাব নাই। জোহর আমাদের ছুটে যায়, আসর মাগরিব এশা ছুটে যায়। ওয়াইজ তকরির করে, কন্ট্রাক্ট করে মাহফিলে যায়। 20,000 টাকা দিলে যাবে, 10,000 টাকা দিলে যাবে না। মাহফিলে যাওয়ার আগে সব টাকা পে করতে হবে, অ্যাডভান্স বেশি করে দিতে হবে। নানান কথা বলার পরে এই জাতীয় লোকরা যদি আবার সাহাবায়ে কেরামদের সম্পর্কে মন্দ বলেন, হবে? ঈমান কি থাকবে? এজন্য কারো ব্যাপারে একটা আঙ্গুল তোলার আগে, কয়টা? একটা আঙ্গুল তোলার আগে 4টা নিজের দিকে থাকে। কয়টা? 4টা নিজের দিকে থাকে। সাবধান, সাহাবায়ে কেরামের ইজ্জত ওয়াকার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সবাই বলি, আর উচ্চ আওয়াজে বলি সালাতুনিয়া। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম এত জোরে নারায়ে তাকবীর দিলেন, এত আমরা মাহফিলের মধ্যে কথা শুনে মাঝে মধ্যে আমাদের অন্তরটা কেঁপে ওঠে না? মন চায় এখানে একটা নারায়ে তাকবীর দিয়ে দিই। এই আল্লাহু আকবারের ধ্বনি যেটা বুলন্দ হয়, নারায়ে রিসালাতের স্লোগান যেটা বুলন্দ হয়, এটা ভেতর থেকে আসে। কোত্থেকে? ভেতর থেকে আসে। যেটা ভেতর থেকে, আবার দেখি না এখন কিন্তু কমার্শিয়াল হয়ে গেছে, অনেকে সাথে করে নিয়ে যায়, বলে আমি এটা বললে জোরে দিয়ে দিবা, মাঠ গরম হয়ে যাবে। এরকম করলে হবে না, এটা ভেতর থেকে আসতে হবে। কোত্থেকে? ভেতর থেকে, সাথে লোক নিয়ে গেলে হবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন এত উঁচু আওয়াজে তাকবীর শোনা গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আশেপাশে যারা ছিলেন মক্কার কাফেররাও সবাই এই তাকবীরের ধ্বনি শুনেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হকের উপরে নাই? কিসের উপরে? আপনি কি হকের উপরে নাই? আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আমি হকের উপরে।
বলে তাহলে নবী গোপনে কেন? একটু জোরে বলেন না সোহান। তাহলে গোপনে কেন? মুসলমানদের সংখ্যা মাত্র 39, পুরুষদের মধ্যে কত? 39। সবগুলো মিলে হয়তো 100 পর্যন্ত যাবে না, তার নিচে। আমরা যদি হকের উপরে থাকি, আমাদের এত আত্মগোপন কিসের? এই কথা শুনে রহমাতুল্লিল আলামিন দাঁড়িয়ে গেলেন। মুসলমানরা 2টা সারিতে ভাগ হয়ে গেল। একটা সারির সামনে আমিরে হামজা, সৈয়দুস শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সারির সামনে, আরেকটা সারির সামনে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জনকে সামনে দিয়ে রহমাতুল্লিল আলামিন কাবার পানে মুসলমানরা গেলেন। আর ওনাদেরকে দেখে সবচেয়ে বেশি মনে কষ্ট পেয়েছেন ওই মক্কার কাফেররা। তারা বলছেন শক্তিশালী 2 জন তো তাদের কাছে। এই যখন অবস্থা, এর পরপরই আল্লাহর নবী বলেছেন, ওমর ইবনুল খাত্তাব, তুমি আজকে থেকে আর ওমর ইবনুল খাত্তাব নও, আজকে থেকে তোমার নামের সাথে আল ফারুক হয়ে গেছে। কারণ তুমি সত্য মিথ্যার পার্থক্যকারী, ঈমান ও ইসলামের সেই সত্যবাণী প্রকাশে তুমি এগিয়ে। এই জন্য আজকে থেকে তুমি ফারুক নামে ধন্য হয়ে গেছো। সেদিন থেকে আজকের এই দিন পর্যন্ত উনার নামের সাথে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি কোন জাত ছিলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। উনার ইখলাস, উনার তাকওয়া, হকের উপরে উনি কেমন প্রতিষ্ঠিত ছিলেন। একবার রহমাতুল্লিল আলামিন একটা যুদ্ধে গেলেন। যুদ্ধ থেকে ফিরে আসার পরে এক নারী আসলেন, একটা মহিলা সাহাবিয়া নবীজির কাছে আসলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি একটা মান্যত করেছিলাম। কি মান্যত? আপনি যে যুদ্ধে গেলেন, অভিযানে গেলেন, ওখান থেকে যদি আপনি নিরাপদে ফিরে আসেন, তাহলে আমি সেই খুশিতে দফ বাজিয়ে আপনার সামনে গান গাইব। নাউজুবিল্লাহ বলার কিছু নাই। গান মানে ভালো গান। গান মানে কি? ভালো গান। নবীর শান ও আজমতে কিছু গাইবে। ইয়া রাসূলুল্লাহ, আমি মান্যত করেছি দফ বাজিয়ে কিছু শান আপনার সামনে শোনাবো। রাসূল আকরাম বললেন, যদি তুমি মান্যত করে থাকো তবে সেটা আদায় করো, আর যদি মান্যত না করো তাহলে দরকার নেই। তাহলে কি নাই? দরকার নাই। এখন মহিলা তো মান্যত করেছে, তো তিনি শুরু করলেন দফ বাজিয়ে যা পড়ার পড়বেন, শুকরিয়া আদায়ার্থে নবী নিরাপদে অভিযান থেকে ফিরে এসেছেন। এই যখন অবস্থা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে মহিলা দফ বাজাচ্ছে, শুকরিয়া আদায় করছে। এরই মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির কাছে। মহিলা তখনও দফ বাজাচ্ছে। এরই মধ্যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মহিলা তখনও দফ বাজাচ্ছে। এর মধ্যে উসমানে যুন্নুরাইন আসলেন। মহিলা তখনও দফ বাজাচ্ছে। সবার শেষে যখন ফারুক আজম আসতেছে, মহিলা ফারুক আজমকে দেখে দফ বাজা বন্ধ করে নিচে রেখে দিলেন। দফ বাজা বন্ধ করে নিচে রেখে দিলেন, একটা জায়গায় রেখে দিলেন। তকরিরের মধ্যে, কিতাবের মধ্যে আছে, দফটা তিনি নিচে রেখে ওটার উপরে তিনি বসে গেলেন, যেন ফারুক আজম সেটা বুঝতে না পারে। রহমাতুল্লিল আলামিন তখন বলছেন, ও আমার ফারুক আজম, তুমি এটা জেনে রাখো, ইন্না শায়তানা লা ইউখাফু মিনকা ইয়া ওমর। ওমর, শয়তান তোমাকে অনেক ভয় করে। শয়তান তোমাকে অনেক ভয় করে। এই কথা শুনে তিনি একটু অবাক হয়ে গেলেন। বলে, মহিলা দফ বাজাচ্ছে, সিদ্দিক আকবর আসছে, সে বাজাচ্ছে। মাওলা আলী আসছে, সে তারপরেও বাজাচ্ছে। উসমানে যুন্নুরাইন আসছে, সে তারপরেও বাজাচ্ছে। যখন তোমাকে দেখছে বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন যার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, যাকে
শয়তানে কি করে? আর একটু জোরে বলেন। এরকম যদি শয়তান বাকিদেরকে ভয় করতো, সব জান্নাতি। কি বলেন? সবই। কারণ মানুষ যা বিপদে পড়তেছে সব তো শয়তানের কারণে। ইন্না শায়তান লাহু আদুউম মুবিন, কোরআন শরীফের মধ্যে অসংখ্যবার শব্দের পরিবর্তন নিয়ে বারবার এসেছে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের কি? প্রকাশ্য শত্রু। মসজিদে আসলে ভালো লাগে এরকম লোক আছে, আবার মসজিদে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না এরকম লোক আছে না নাই? আসলে এদেরকে শয়তানে ডিস্টার্ব করতেছে। একটু যদি চলে যেতে পারতাম, বাইরে কত কাজ সব মনে পড়ে যাচ্ছে। বাইরের কাজগুলো সব মসজিদে আসলে কি মনে পড়ে যায়, কেমনে তাড়াতাড়ি চলে যাব, কিভাবে যদি এখান থেকে বের হইতে পারতাম, তাড়াতাড়ি যদি একটু শেষ হইতো, ঠিক না? আর অনেকে আছে না না চলুক না, অনেকে আছে কি চলুক না। কেন? কারণ কেউ শয়তানের ওই ফাঁদে পা দেয় নাই, কেউ ফাঁদে পা দিয়ে দিছে। শয়তান যা বলতেছে এটা মজা লাগতেছে, অথচ কোরআন ও হাদিসের বাণী মজা লাগতেছে না। তো আপনি আপনাকে নিয়ে গবেষণা করে চিন্তা করেন, আপনি কার ফাঁদে আছেন? কোরআনের শ্রবণে আপনার অন্তর সিক্ত হয় কিনা, আল্লাহর কথা শুনলে আপনার ভালো লাগে কিনা, নাকি মসজিদে আসলে ভালো লাগে না? মসজিদে আসলে ভালো লাগে না, সেটা ভালো লাগে নাকি মসজিদে আসলে ভালো লাগে? আপনি নিজেকে নিয়ে নিজে গবেষণা করবেন। এখন আপনি আপনার পরীক্ষক, আপনার খাতা আপনি কাটেন, আপনি কত নাম্বার পাইছেন, ঠিক কিনা? এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কয়েকবার বলেছি আপনাদেরকে। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাস্তার একটা প্রান্তে দাঁড়িয়ে আছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর প্রান্ত দিয়ে আসতেছেন। আল্লাহর নবী উনাকে দেখে মুচকি হাসি দিলেন, সুবহানাল্লাহ। ফারুক আজম নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? কেন হাসতেছেন নবী আমাকে দেখে? বলে, আমি দেখলাম তুমি যে পথ দিয়ে আসতেছো একটু আগেই সেই পথ দিয়ে শয়তান আসতেছিল। কে আসতেছে? শয়তান আসতেছে। যেই মাত্র তুমি এই পথে উঠলা, তোমাকে দেখে শয়তান রাস্তা পরিবর্তন করছে। ইনি ফারুক আজম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এদেরকে অনুসরণ করা আমাদের ঈমান, আকায়েদে আহলে সুন্নাতের আকীদা। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। কি কাঠি? সত্যের মাপকাঠি। এটা আকায়েদে আহলে সুন্নাতের আকীদা। এর বাইরে আর যতগুলো ফেরকা আছে সবগুলোতে সাহাবীদেরকে নিয়ে একটু আধটু উল্টাপাল্টা লেখা আছে। আপনি তাফসীরে কানজুল ঈমান খুলেন, বাংলায় পাওয়া যায়। আলা হযরত যেটা ব্যাখ্যা করেছেন ওটার পরতে পরতে গলিতে গলিতে দেখবেন শান ও আজমতের কথা। কিন্তু আপনি একইভাবে যদি তাফহিমুল কোরআন নেন, দেখবেন ওখানেই লেখা আছে সাহাবায়ে কেরাম ভুল করতে পারে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এটা ওনার ব্যাখ্যা যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। এরকম অনেক কথাগুলো আছে। কিন্তু আকায়েদে আহলে সুন্নাতের সম্মিলিত আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। যেভাবে নবী বলেছেন, ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, একজনকেও যদি অনুসরণ করো হেদায়েত প্রাপ্ত হবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মজলিসে খলিফা হলেন, ওনার তাকওয়া, ওনার ফরজগারি দেখেন। এখন তো আমরা বেশ অনেকগুলো জায়গায় দেখি ভোটের সময় আসলে নানান প্রকার কথা, এই দিব সেই দিব, অনেক কিছু দিয়ে দেব, হওয়ার পরে আর কোনো দেখা কোথাও আর দেখা যাচ্ছে না। দিনের আলোতেও নয়, রাতের আলোতেও। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, তিনি কেমন ছিলেন? উনি একদিন মক্কার মধ্যে, মদিনার মধ্যে একটা কাফেলা আসছে, ব্যবসায়িক কাফেলা, ব্যবসার উদ্দেশ্যে মুসাফির হিসেবে আসলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আরেকজন সহচর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই যে ব্যবসায়িক কাফেলা যারা আসছে, আপনি কি একটু রাতের বেলা আমার সাথে এদেরকে পাহারা দিতে পারবেন? রাতের বেলা একটু
আমার সাথে এদেরকে একটু পাহারা দিতে পারবেন? কেন? কারণ ব্যবসায়িক কাফেলা, নানান প্রকার অসুবিধায় ঝামেলায় এরা পড়তে পারে। এজন্য সেবা দেওয়ার জন্য খুদ প্রেসিডেন্ট বলতেছে এদেরকে একটু কি আপনি আমার সাথে থাকবেন? এভাবে দুইজনে মিলে সারা রাত ওই ব্যবসায়িক কাফেলাকে ওনারা নিরাপত্তা দিয়েছেন, পাহারাদার ছিল। এরই মধ্যে হঠাৎ করে রাত্রিবেলা গভীর যখন হলো, এক বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কান্নার আওয়াজ যখন আসলো, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকে বললেন, মা তুমি তোমার বাচ্চাকে শান্ত করো, বাচ্চার প্রতি একটু সদয় হও। আবার কাঁদলো। দ্বিতীয়বার তিনি বললেন, তুমি বাচ্চার প্রতি সদয় হও। তৃতীয়বার কাঁদলো। আবার বললেন, বাচ্চার প্রতি সদয় হও। এবং বললেন, তুমি কেমন নির্দয় মাতা, তোমার সন্তানের সাথে একই আচরণ। মহিলা তো আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। রাতের বেলা কথা হচ্ছে, কক্ষের এপার আর ওপার থেকে, ঘরের ভেতর আর বাহির থেকে। মহিলাকে বললেন, তুমি এত নির্দয় কেন? তোমার বাচ্চা এভাবে কান্না করতে থাকে, শান্ত করো। মহিলা বলেন, হুজুর আসলে আমি চেষ্টা করতেছিলাম আমার বাচ্চার দুধ ছাড়ানোর জন্য। কি ছাড়ানোর জন্য? বাচ্চার দুধ ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি, না দিয়ে তাকে ছেড়ে একেবারে ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি, এই জন্য সে বেশি কান্না করতেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ কি? তার বয়স কত? বলে মাত্র কয়েক মাস। তো তাহলে ছাড়াচ্ছ কেন? বলে ইসলামিক স্টেটের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র দুধ ছাড়ানো বাচ্চা যারা আছে তাদের জন্য শিশু খাদ্যের বরাদ্দ দিয়েছে। শুধু যেসব বাচ্চারা দুধ ছাড়ানো হয়েছে এদেরকে কি দিয়েছে? শিশু খাদ্যের যেই বরাদ্দ সেটা তাদের জন্য দিয়েছে। এই জন্য আমার বাচ্চার খাবার যোগান দিতে আমার কষ্ট হয়। আমি চাই আমার বাচ্চাটাকে কয়েক মাসের মধ্যে দুধ ছাড়িয়ে যেন খলিফা ওমর থেকে আমার বাচ্চার জন্য একটা বরাদ্দ নিতে পারি। এই কথা তিনি শুনলেন, সারা রাত বাচ্চাটা কান্না করলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়ালেন, বাচ্চার কান্নার আওয়াজ তখনও আসতেছে। কান্নার কারণে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট কেরাত পড়তে পারছেন না, ওনার কষ্ট হচ্ছে। নামাজ শেষে তিনি বললেন, আহা কেমন দুর্ভাগ্য ও ফারুক আজম, ও ওমর আল ফারুক, তোমার কেমন দুর্ভাগ্য, তুমি কত মুসলিম শিশুর ক্ষতি করেছো। আজকে থেকে ঘোষণা দিয়ে দাও যে তোমরা যারা মায়েরা আছো, তোমরা তাড়াতাড়ি তোমাদের শিশুদের দুধ ছাড়ানোর চেষ্টা করো না, কেননা এখন থেকে প্রত্যেক মুসলিম শিশুদের জন্য খাদ্য বরাদ্দ দিয়ে দিলাম। অর্থাৎ যিনি রাত্রেবেলা গিয়েও ঘরে ঘরে খবর নেন তিনি খলিফা ওমর, তিনি খলিফা ওমর। এখন তো এমন দেখা যায়, একটা বিচার আসছে, মামলা সালিশ মুকদ্দমা আসছে, যিনি একটু কোমরটা একটু শক্ত, রায় তার পক্ষে চলে গেছে রাতে রাতে। যিনি একটু দুর্বল, তার পক্ষে বলার মতো লোক নেই, বলার মতো লোক। বিচারক শেষে বলে ঠিক হয়ে যাবে, কি যাবে, ঠিক হয়ে যাবে। আসলে কিছু ঠিক হয়। দিন শেষে যারা বাদী থাকেন, বিবাদী থাকেন, বিচারের মধ্যে জুলুম করে রায় নিজের পক্ষে নেন, এরা যেমন বিপদে থাকবে, এরকম অন্যায় বিচারক যারা কাল কিয়ামতের ময়দানে এরাও বিপদে থাকবে। কেন? কারণ আমার নবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের দোয়াকে ভয় করো, কারণ যার উপরে অত্যাচার হয়েছে তার হাতের সাথে, তার দোয়ার সাথে, তার মোনাজাতের সাথে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। এই জন্য কোনোদিন কখনো মিথ্যা সাক্ষী দেবেন না। কি দেবেন না? আরো জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন, কোনোদিন মিথ্যা সাক্ষী দেবেন না। অন্যায় বিচারের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন, অন্যের জমি দখল করবেন না। কারণ নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে,
হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, পরের হক ভিতরে ঢুকে গেছে, আর ঠিক নাই, আর ঠিক নাই। কারণ নবীর মাধ্যমে আমরা জেনে গেছি আল্লাহ পাক নিজের হক মাফ করে দেবেন, বান্দার হক মাফ করবেন না। এই জন্য আরেকজনের জমি যদি নিজের জায়গায় পড়ে যায়, যত সম্ভব ইখলাসের সাথে, ন্যায়ের সাথে, আদল ইনসাফের সাথে সমাধান করার চেষ্টা করবেন, খেয়ে ফেলার চেষ্টা করবেন না। কেন? কারণ যেই জমিন অন্যায়ভাবে গ্রহণ করা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে সেটাকে 7 গুণ করে আপনার গলায় ঝুলিয়ে দেবে। কোথায় দিবে? গলায় ঝুলিয়ে দিবে। এখন সেই ওজন কি আপনি নিতে পারবেন? বলেন পারবেন কি না? আওয়াজ দেখে তো মনে হচ্ছে সবাই প্রস্তুত আছে। তাহলে বলেন রাজি আছে? নাই। মসজিদটা যেন সাক্ষী হয়ে যায়, পরের হক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আরে এগুলো তো অনেক দূরের কথা। একটা সিম্পল বিষয় নেন, এমন একটা বিষয় বলবো যেটা সবার কাছে কম বেশি আছে। হিংসা আছে না? না কম বেশি সবার আছে না? আছে। বলতে পারবেন না যে আমি হিংসা মুক্ত, এটা বলতে পারবেন না, কঠিন হয়ে যাবে। কথাটা অনেক কঠিন। হ্যাঁ, আল্লাহর দরবার দোয়া করতে পারেন, আল্লাহ তুমি আমার অন্তরকে হিংসা মুক্ত রাখো। এই সামান্য হিংসা বিদ্বেষ আপনার কাছে সামান্য, সব এই রোগের রোগী। আল্লাহর নবী বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসা মানুষের আমলকে এমনভাবে ধ্বংস করে দেয়, এমনভাবে নষ্ট করে দেয়, যেভাবে একটা কাঠকে আগুন পুড়িয়ে ছারখার করে দেয়। আপনি বলতেছেন রাতের 2টায় কত কান্না করছি যাই নামাজে, চোখের পানি গেল কোথায়? ফজরের পর ফজর পড়েছি জামাতের সাথে, নামাজগুলো আমার গেল কোথায়? জোহর আসর মাগরিব এশা পড়েছি, নামাজ আমার কোথাও নাই। 2 ঘন্টা করে জুমাতে সময় দিয়েছি, সেই নামাজটাও নাই। প্রত্যেক ফরজ রোজা রেখেছি, হজ করেছি, সঠিক নিয়মে যাকাত দিয়েছি, কোথাও তো আমার কিছু নাই। কেমনে? বলে এক হিংসায় সব শেষ করছে। এক হিংসায় আপনার সব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি এই রোগের রোগী যদি হয়ে থাকেন, জিকির করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নাইলে আমল একটাও কাজে আসবে না। একটাও কি আসবে না? কোনো কাজে আসবে। এমনি আপনি মনে করেন শুধু মানুষের কাছে নামাজি থাকবেন, তো মানুষের কাছে নামাজি ওই লাভ কি যদি ওখানে বেনামাজি থাকেন? কি বলেন ঠিক কিনা? এখানে আপনি বড় দানশীল, ওখানে আপনার দান একটাও কবুল হইল না, তো লাভটা কি হইল? শুধু ব্যানারেই আপনি সমাজসেবক, আল্লাহর দরবারে তো কিছু হইল না। ওখানে যদি না উঠে এখানে এগুলো দিয়ে কিছু করতে পারবেন না। ওখানে যেন আগে উঠে, এখানে না হোক। কোথায় উঠবে? ওলামায়ে কেরাম বলেছেন, তাদের মুখে অনেক শুনেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যারা বাস্তবিক পক্ষে আল্লাহর বন্ধু, ওদেরকে দুনিয়াতে চেনা কঠিন। এদেরকে দুনিয়াতে চেনা কি? ওরা তো আর আমাদের মতো এত শুটেড বুটেড না। ওরা তো ঝীর্ণ শীর্ণ একটা সালা গায়ে দিয়ে বসে আছে আগ্রাবাদের মোড়ে। আপনি মনে করতেছেন পাগল, আসলে সে আল্লাহর ওলি। আপনি মনে করতেছেন কি পাগল, সে হচ্ছে আল্লাহর ওলি। আপনার যখন গরম লাগে তখন তার শীত লাগে, যখন আপনার শীত লাগে তখন তার গরম লাগে। কেন? এরা নফসকে বুঝিয়ে ফেলেছেন, যেখানে আরাম সেটা ছাড়তে হবে। গরম লাগলে আমরা কাপড় বেশি পরি না কম পরি? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহর ওলিরা বেশি পড়ে। এরা সালা যেটা আছে মোটা, এটা সব দিয়ে বসে আছে। কেন? নিজের নফসকে কষ্ট দিচ্ছে। যেভাবে জুন্নুন মিসরির কথা আপনাদেরকে একবার বলেছিলাম, এমন মহান আল্লাহর ওলি, উনি কখনো মজার খাবার খাইতেন না। আমরা তো পাইলে তার কোনো কথা নাই, আমি সহ, ঠিক কি না? মজার টেস্ট আমরা আপ ডাউন করি, বলি এটা মজা হয়েছে, এটা কম মজা, আর একটু মজা হইলে ভালো হইতো, ঠিক না? জুন্নুন মিসরিকে একদিন উনার একজন সহচর বলতেছেন, হুজুর কতদিন তো মজার খাবার খান না, আজকে একটু খান না, আজকে একটু খান, আপনাকে দাওয়াত দিছি, খান। তো উনি অনেক পিড়াপিড়িতে গেছে খাওয়ার জন্য, খাবার নিচে মাত্র খাচ্ছে, ওই সময় অন্তর বলতেছে মজা আছে, সাথে সাথে তিনি পানি ঢেলে দিছে। কারণ অন্তরে মজা এরা কখনো দিতে চায় নাই, কারণ অন্তরটাকে আল্লাহর প্রেমে এরা বিছিয়ে দিয়েছে।
আর আপনি দিন শেষে এসে বলতেছেন আল্লাহর ওলির মাজারে গেলে কী লাভ? আপনি তো জানেন না এদের জীবন কর্ম সম্পর্কে। আপনি তো বাসায় বসলে টিভিটা আপনার সামনে থাকে, সারাক্ষণ বসে থাকেন, ফজর নাই, জোহর, আসর, মাগরিব, এশা কিছু নাই। আপনি যদি শাহিন শাহী আদালতের কথা বলেন মানাবে? আপনি যদি হুজুর গৌসে মুখতার মালিক শাল কুতুবির কথা বলেন মানাবে? আপনার মুখে ওই কথা মানায় না, আপনি ওই লেভেলের লোক না তো। কি বলেন, ঠিক কিনা? আপনার মুখে একটা সুন্নতে দাড়ি নাই। আপনি যদি হাফেজ কারি আল্লামা তৈয়ব শাহর কথা বলে মানাবে? আগে নিজের দিকে তাকাবেন, তারপর কথা বলবেন, ঠিক কিনা? ওই যে আগে বললাম, একটা আঙ্গুল দেখালে চারটা আঙ্গুল কোথায় থাকে? নিজের দিকে। আদলে ইনসাফ আগে নিজের মধ্যে করেন, তারপরে বাকিদেরকে ওয়াজ করবেন। এখন তো সবাই ওয়াইস। এখন কি সবাই ওয়াইস? আপনি হয়তো আমার মসজিদে এখানে পাবেন কিনা জানি না, না পাওয়াটা আমি আশা করি। যদি পাওয়া যায় তাহলে এটা আমার বদনসিব। অনেক লোক আপনি এমন পাবেন যারা মসজিদ থেকে বের হয়ে ক্যালকুলেশন করে, আমি হুজুরের ওয়াজ এটা ঠিক হয় নাই, এটা হাদিসে নাই। এটা কোথায় নাই? হাদিসে নাই। আমি তো আজকে 6 দিন ধরে 7 দিন ধরে পড়ালেখা করলাম, গত জুমা থেকে আজকের এই জুমা পর্যন্ত কিতাব দেখতে দেখতে আমি হয়রান। আমি এতগুলো পাইলাম, আপনি বলতেছেন আমি পাই নাই। আছে এরকম অনেক লোক দেখবেন। আমরা তো জুমা, আমি আমার জীবনে যা পড়াইছি তার চেয়েও বেশি আমি অন্যের পিছনে পড়ছি। তো কি বলেন, ঠিক কিনা? আমার বয়স যা হয়েছে 30-এর ঊর্ধ্বে, 12 বছরে না জুমা পড়াচ্ছি। বাকি জীবন জুমা আমি বাকিদের পেছনে পড়ছি না। তো এই হিসেবে টেন্ডেন্সিগুলো আমার সবগুলো ফলো আপ করা আছে, কে কি করে, কোথায় কি হইতে পারে। এই জাতীয় মুসল্লিদের জন্য দুর্ভোগ, এদের জন্য বদনসিব, এদের জন্য দুঃখ। যারা মসজিদে আসে কিন্তু হেদায়েত হচ্ছে না। ওই আল্লামা ইকবালের কথা, রহ গই রসমে আজা আজানে বেলালি না রহি। আজানের নীতিমালা রয়ে গেছে, আজানের চর্চা রয়ে গেছে, কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে আজান নাই। মসজিদ চাকচিক্য হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, কিন্তু মসজিদের মধ্যে কোনো হেদায়েত নাই। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক। সবাই বলি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জনে জনে যাইতেন, আর এগুলো সব সময় বাকিদেরকে খেদমত করতেন, যেভাবে সম্ভব তিনি করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, ওই সময় মিশর বিজয় হয়েছে। কি বিজয় হয়েছে? মিশর বিজয় করছে উনার ক্ষমতা আমলে। নেতৃত্ব দিয়েছেন হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমর ইবনুল আস তখন মিশরের গভর্নর ফারুক আজমের খেলাফতে। তো হঠাৎ করে মিশরের কিছু লোক ওনার কাছে আসলেন, হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি গভর্নর, যে আমাদের মিশরের মধ্যে একটা সমস্যা আছে, একটা প্রথা আছে। কি প্রথা? বলে নীল নদের পানি একটা নির্দিষ্ট সময়ে এসে শুকিয়ে যায়, অথচ আমাদের কৃষি এই নীল নদের পানির উপরে নির্ভর করে। তো ওখানে কিভাবে পানি আসবে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি বললেন, ওই জনপদের লোকেরা বললেন যে প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে আমরা একটা কুমারী কন্যা, অবিবাহিত একটা নারীকে সুন্দর কাপড় চোপড় পরিয়ে তাদের মা বাবা থেকে অনুমতি এনে তাকে বলি হিসেবে দিয়ে দিই নীল নদে। কোথায় দেয়? নীল নদে বলি হিসেবে দেয়। তখন পানি আবার ভরপুর হয়ে যায়। পানি আবার কি হয়ে যায়? ভরপুর হয়ে যায়। এভাবে যুগের পর যুগ, সময়ের পর সময় আমরা কুমারী মেয়ে ওখানে প্রতি বছর একটা করে দিয়ে দিই, তখন পানি আবার আসে, না হলে পানি শুকিয়ে যায়। হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না হাযা লা ইয়াকুনু আবাদান ফিল ইসলাম। এটা তো ইসলামের নীতিমালা, কখনো হতে পারে না। ইসলাম কখনো এভাবে মেনে নেবে না। এটা কখনো ইসলামের শরীয়তের মধ্যে নাই। একটা কুমারী নারীকে সমুদ্রে দিয়ে দাও, আবার সেই মিশরের নীল নদ পানিতে ভরপুর হয়ে যাবে। এরই কিছুদিনের মধ্যে কথা মতো ঠিক ঠিক নীল নদ শুকিয়ে গেছে। জনপদের লোকেরা এই অবস্থা দেখে, যেহেতু হজরত আমর ইবনুল আস কোনো কুমারী নারীকে সেখানে ফেলতে দেবেন না, এখন অনেক লোকেরা পানি শুকিয়ে যেতে দেখে খাদ্যের অভাবের ভয়ে দেশ ছাড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছে। এই কথা মেসেজ আকারে, চিঠি আকারে লিখেছেন আমর ইবনুল আস খলিফা ওমরের কাছে। ওনার কাছে যখন চিঠি লিখলেন, এই অবস্থা, এখানে নীল নদের পানি শুকিয়ে যায়,
এখানে যদি কোনো কুমারী নারী যদি এর মধ্যে বলি দেওয়া না হয়, ফেলে দেওয়া না হয়, তাহলে পানি নাকি আর ফিরে আসে না। তার ওই ধারাবাহিকতায় পানি আবার শুকিয়ে গেছে। হুজুর আমি কি করব? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন, চিঠির সাথে একটা চিরকুটও লিখলেন। প্রথমে চিঠিতে লিখলেন, আমর ইবনুল আস, তুমি ওই ব্যক্তিদেরকে যা উত্তর দিয়েছ তুমি ঠিক উত্তর দিয়েছ। ইসলামে কোনো কুমারী নারীকে পানির মধ্যে ফেলে তার জীবন নাশ করার কোনো হুকুম নাই। তো এখন কাজ কি? বলে আমি তোমাকে চিঠির সাথে একটা চিরকুট দিলাম, ওই চিরকুট তুমি ওই নীল নদের মধ্যে ফেলবা। চিরকুট কি কোথায় ফেলবে? নীল নদের মধ্যে নিক্ষেপ করবা। আমার চিঠিটা এটা নীল নদকে দিবা। হযরত আমর ইবনুল আস বলেন, আমি চিঠিটা খুললাম, কি লেখা আছে চিঠির মধ্যে? ঠিক এই কথাটা লেখা আছে, আন আব্দুল্লাহি ইবনে আন আব্দুল্লাহি ওমর আমিরুল মুমিনিন ইলা নীলে মিসর আম্মা বাদ ফাইন কুনতা তাজরি মিন ক্বাবলিক ফালা তাজরি ওয়া ইন কানা আল্লাহু ইউজরিকা ফাসআলাল্লাহুল ওয়াহিদাল কাহ্হার আই ইউজরিক। চিঠির মধ্যে লেখা আছে যেটা নিক্ষেপ করতে বলেছেন। কি লেখা আছে? আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন খলিফা ওমরের পক্ষ থেকে চিঠি কার কাছে? মিশরের নীল নদের কাছে। মিশরের নীল নদের কাছে চিঠি। কি চিঠি? ফাইন কুনতা তাজরি মিন ক্বাবলিক ফালা তাজরি, এই মিশরের নীল নদ, এতদিন যদি তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তাহলে আর প্রবাহিত হওয়ার দরকার নেই। এতদিন যদি তুমি তোমার নিজের ইচ্ছা এখানে পানি প্রবাহিত হয়, তোমার আর প্রবাহিত হওয়ার দরকার। হ্যাঁ, ওয়া ইন কানাল্লাহু ইউজরি, যদি আল্লাহর হুকুমে তুমি পানি প্রবাহিত করো, যদি আল্লাহর হুকুমে তুমি পানি প্রবাহিত করো, ফাসআলুল্লাহুল ওয়াহিদাল কাহ্হার আই ইউজরিক, আমি সেই আল্লাহর কাছে হাত তুলেছি, হে আল্লাহ তুমি সেই মিশরের নীল নদের শুকিয়ে যাওয়া পানি আবার ফিরিয়ে দাও। হযরত আমর ইবনুল আস বলেন, রাত্রে যখন এই নীল নদের শুকিয়ে যাওয়া পানির মধ্যে এটা ছেড়ে দিলাম, সকাল হতে হতে 16 হাত উপর থেকে পানি প্রবাহিত হতে লাগলো। তিনি হচ্ছেন খলিফা ওমর, যার সিটিতে শুকিয়ে যাওয়া নদী আবার পানি ফেরত দেয়। আল্লাহ আমাদেরকে সেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দিক। সবাই বলি, উনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। খুব মনোযোগ। ফারুক আজম ইসলাম বেশি বুঝে না কম বুঝে? একটু জোরে, আরো জোরে বলেন, কম না বেশি? আচ্ছা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম বুঝে যে ইসলাম, এরকম লোক এখন আছে? নিশ্চয়ই নাই। তাহলে আপনারা উনি যে এই দোয়া সবসময় পড়তেন, একটু আমার সাথে পড়বেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক। সব সময় ফারুক আজম দোয়া করতেন, আল্লাহ আমার দোয়া আমি যেন আপনার রাস্তায় শাহাদাত বরণ করি। আরেকটা দোয়া আছে, কি জানেন? মনোযোগ, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আরেকটা দোয়া, আল্লাহ আমার তো একদিন বিদায় হবে, একদিন তো আমি পৃথিবী থেকে বিদায় নিব, আমার বিদায় যেন আমার নবীর শহরে হয়, আমার বিদায় যেন মদিনা শরীফ হয়। আজকে যারা মদিনা শরীফের মুনকির, এদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। কোন মদিনা শরীফ নিয়ে তোমরা কথা বলো, যেই মদিনা শরীফে ইন্তেকালের জন্য ফারুক আজম রাত দিন দোয়া করত। একদিন জিলহজ মাসের 26 তারিখ ফজরের নামাজ পড়াতে যাচ্ছেন এক ব্যক্তি, তার নাম হচ্ছে আবু লুলু ফিরোজ। সে 20 মাকা ছুরি দিয়ে নামাজের অবস্থায় ফারুক আজমকে আঘাত করে দিলেন। সেই বিষ এমনভাবে ছড়ালো, তিনি তো আঘাতপ্রাপ্ত হলেন। ওখানে যারা নামাজি ছিলেন, কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে 13 জন সাহাবীও একসাথে আহত হয়েছেন। এই বিষ যখন সারা শরীরে ছড়িয়ে পড়ছে, প্রায় 3 দিন পর, কয়দিন পর? 29শে জিলহজ, মতান্তরে
30শে জিলহজ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন অসুস্থ হয়ে গেছেন তখন ওনার সন্তানকে দিয়ে মা আয়েশার কাছে খবর পাঠিয়েছিলেন যে আমার বাবা একটু চায়, কি চায়? আল্লাহর নবীর পাশে একটু ঘুমাতে। উনার জীবনের শেষ আশ্রয়টা যেন নবীর পাশে হয়। মা আয়েশা বলেছিলেন, আমি এই জায়গাটা আমার জন্য রেখেছিলাম, এখন যেহেতু ফারুক আজম বলেছেন তার জন্য জায়গা আমি ছেড়ে দিলাম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান যখন এসে উনাকে বললেন যে বাবা এভাবে বলেছেন, আপনাকে অনুমতি দিয়েছেন, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইখলাস দেখেন। তিনি বলতেছেন, ও আমার সন্তান, এখন তো তিনি বলেছেন হয়তো আমি আমিরুল মুমিনিন, এই সময়ের খলিফা, এই জন্য বলেছেন আমি যদি পৃথিবী থেকে বিদায় নিই উনার কাছে আবার যাবা, উনি অনুমতি দিলে তারপরে নবীর পাশে দেবা। আবার গিয়েছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনুমতি দিয়েছেন। ফারুক আজম আজকের এই দিন পর্যন্ত রওজায়ে আকদাসে নবীজির পাশে শুয়ে আছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়ুজাত, বারাকাত, হাসানাত নসিব করে দিক। সবাই বলি উনার ঈমানের সাদকায় আজকের এই ফিতনার জামানায় আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক। সবাই বলি 1445 হিজরির বিদায়ী জুমায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটা ঘোষণা দিতে চাই, আগামী জুমায়